নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছিল হচ্ছে 10 তারিখ। তো আজকে 10 তারিখে আমার ভাইজির বার্থডে ছিল 7 তারিখে, 7ই আগস্ট। তো সেই দিন হচ্ছে নিজেরা একটু মানে ওকে পাঁচ তরকারি ভাত দিয়ে আর হচ্ছে মানে সেদিন কেক সব কাটিং হয়ে গেছে। তো সেদিন ওর বন্ধুবান্ধব আসতে পারেনি বলে, যার জন্য আমরা আজকে 10 তারিখে একটু মানে খাওয়া দাওয়া বলতে বন্ধুবান্ধবদের নিয়েও খাওয়াবে, সেই জন্য বিরিয়ানির আয়োজন করেছে। তো সেইটা আজকে ভাবলাম ভিডিওটা করি, তার জন্য আজকের ব্লগ বানানো। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে তারপরে বাবা বাজার থেকে সব নিয়ে এসছে, কিনে মাংস টাংস নিয়ে এসে সেগুলো রেডি করে শুরু করলাম যে তাড়াতাড়ি, যেহেতু বান্ধবীরা আসবে। এখানে আমার মা মাংসটা ধুয়ে নিয়েছে। কয় কেজি মাংস? 4 কেজি। 4 কেজি ও নিচে আছে, 4.5 কেজি আর নিচের গামলায় আছে। যাই হোক, এখানে যে চিকেন ধোয়া হয়ে গেছে কমপ্লিট, এবার ঝরা দেবে, তারপরে বাকি সরঞ্জাম সব আস্তে আস্তে তৈরি হবে। দেখতে থাকো। দেখো, আগের দিন 7 তারিখ ছিল, সেদিনও ওর যে স্কুলে পরীক্ষা ছিল। আজকে 10 তারিখ, আজকে ওর পরীক্ষা আছে, লাস্ট পরীক্ষা। তারপরে ও পরীক্ষা দিয়ে এসছে, তারপরে ওর বান্ধবীরা এসছে দুপুরবেলায় 2:30টার দিকে। যাই হোক, এখানে দেখো আমি সব রেডি করে ম্যারিনেট করে নিয়েছি মাংসটা। ম্যারিনেট করে আধা ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম। তো পুরো বিরিয়ানির ভিডিওটা পুরো করিনি, কারণ বিরিয়ানির ভিডিও আমি আগে করেছি, তো রেসিপি অতটা মানে সবাই কম বেশি জানে। তারপরে এখানে ভাত করার সময় ভাতটা যখন ফুটে এসছে মানে নামাবো, তখন ঝমঝম করে বৃষ্টি এসছে। এত বৃষ্টি হলো যে লাস্টে ভাতটা একটু মানে পুরোটা নরম না, একটু নরম হয়ে গেছিলো। যাই হোক, তাও সেই হিসাবে বিরিয়ানিটা খারাপ হয়েছিল না। প্রচুর বৃষ্টি হয়েছে সেই সময়টাই, দুপুরবেলায়। তারপরে এখানে বৌদি চিকেনটা করে নিল সুন্দর করে, কষা কষা করে, একটু পরে গ্রেভিও করেছিল মাংস বিরিয়ানির জন্য তুলে রেখে। তারপরে এখানে বিরিয়ানি দেখো, এখানে দেখে মনে হচ্ছে বিরিয়ানি হয়েই গেছে, কিন্তু না, তখন লেয়ার দিচ্ছি। লেয়ার দেওয়ার পরে এখানে দমে বসিয়েছি। দমে বসানোর পরে ওদের খেতে দেওয়া হয়ে যাওয়ার পরে এই হাঁড়িটা ভিডিওটা শ্যুট নিয়েছি। তো যাই হোক, কিছু মনে করো না সবাই। এখানে সবার খাওয়া হয়ে গেছে, আমি মা বৌদি বাকি ছিলাম। তারপরে এই যে আমি খেতে বসেছি, তো খাচ্ছিলাম আর ভিডিওটা নিলাম। যে তখন প্রথমে মনে ছিল না, তারপরে ভিডিওটা নিয়েছি যে চিকেন গ্রেভি রাখা হয়েছিল। আর এইখানে ওর বান্ধবীরা যে বসে আছে সব, দুজন বন্ধু এসেছিলো আর 5-6টা বান্ধবী এসেছিলো, 6টা বোধ হয়। যাই হোক, বান্ধবীগুলো খুব ভালো, ওদের সাথে একটু গল্প করলাম। ওরা অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করলো, সবার নাম জিজ্ঞাসা করলাম। তো ওদের সাথে অনেকক্ষণ মজা টজা করে ওরা একটু ঘুরে ফিরে আসার পরে আমাদের সঙ্গে একটু কথা টথা বললো। আমি আর বৌদি বসেছিলাম। তারপরে ওরা নানান কথা বলছিল, আমাদের সঙ্গে বলছিল। তারপরে কিছুক্ষণ পরে বললো যে আমরা তাহলে এখন দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন বাড়ি ফিরবো। ঠিক আছে, আবার পরে আসিস। তো এই ছিল আজকের হচ্ছে ওদের জন্যে আয়োজন মোটামুটি। ওরা এখানে নানান কথা বলছে, ওদের প্রাইভেট মাস্টারের বার্থডে চলে গেছে মনে হয় 10-15 দিন আগে। তো সেটা আলোচনা করছে। এবার মাস্টারের বার্থডে ওরা আবার নতুন করে সেলিব্রেশন করবে, কারণ ওরা সেই সময় জানি না কী কারণে করতে পারেনি, আমার ঠিক মনে নেই। তো সেইটা আলোচনা করছে। তারপরে আমি বললাম তাহলে আমার বার্থডের সময় তোরা আসবি, তাই তো? তারপরে এই যে বাড়ি ফিরছে ওরা, বাড়ি ফেরার সময় বলছে টাটা, তুমি যেও বেড়াতে। তো ভালোই মজা করলাম ওদের সাথে। না, তুই চুপ কর তো। এটা কি? এটা কোনটা? এখানে আমি বলছি দেখি তোর বান্ধবীরা কি গিফট নিয়ে এসছে। এটা কিন্তু কেউ কিছু মনে করো না যে আমার এইটাও দেখাতে হবে। এটা তোমাদের জন্যই, তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা নেওয়া। না হলে আমার অতটা ভাইজিকে যা দিয়েছে সেটাই ভালো। ওরা বাচ্চা মানুষ, যেটা দেবে সেটাই অনেক, মানে সেটাই ভালোবেসে দিয়ে দেবে। তো এইগুলো ওরা অনেক কিছু নিয়ে এসেছিলো, যা দেবে না ওরা অনেক কিছু নিয়ে এসেছিলো। সেন্ট নিয়ে এসেছিলো, মানে পারফিউম। তারপরে এইটা নিয়ে এসে যে টিকটিক করে ঘড়ির মতন যেটা, তারপরে একটা শোপিস, ফটো ফ্রেম, একটা কাপ। ভালো জিনিসগুলো সবই ভালো ছিল। তো সেইগুলো দেখালাম। ক্যাডবেরি নিয়ে এসেছিলো, চকলেট নিয়ে এসেছিলো। তো ওরা বাচ্চা মানুষ ভালোই, মানে এখনকার বাচ্চারা সবই বোঝে, ওদের বোঝানো লাগে না, সবাই জানো সেটা। তো যাই হোক, জিনিসগুলো ভালো পছন্দ হয়েছে।
তো আমি ভিডিও করছি, বেশি দিন হয়নি, নতুন নতুনই ভিডিও করছি, তো আমাকে একটু সাপোর্ট করো সবাই। কারণ আমি খুব একটা হয়তো মানে নতুন নতুন করছি, তো খুব একটা ভালো না করলেও চেষ্টা করছি ভালো করার। ভালো তোমরা যদি পাশে থাকো আরও ভালো করার চেষ্টা করব। তো 7 তারিখের মানে কিছু ফুটেজ আমি মানে ভিডিও করতে পারিনি, তো ফটো ছিল কয়েকটা, সেই ফটোগুলো আমি দিয়ে দিয়েছি। আর লাস্টে ছিল কেক কাটিং, এটা ছিল আমার দাদার বৌদি আর ওর মেয়ে মাঝখানে, ওরই বার্থডে। তো লাস্টে বার্থডে মানে সন্ধ্যাবেলায় যে কেক কাটিং